এরই মধ্যে গুরুত্ব রাখবে একটা নিরাপত্তা সংক্রান্ত বড় পরিস্থিতি। কারণ যে খবর আমরা পাচ্ছি, বিএলও সংগঠনের ধর্ণা এবং তারপরেই নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে চিন্তিত রয়েছে কমিশন। বলছে 48 ঘন্টার মধ্যে লালবাজারের কাছে ইতিমধ্যে রিপোর্ট নাকি তলব করা হয়েছে। বুধবার কমিশনের তরফে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে দপ্তরের আধিকারিক এবং কর্মীদের নিরাপত্তার যথেষ্ট বা যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে। সেই চিঠির প্রতিলিপি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এই চিঠি সম্পর্কিত আরো সবিস্তারে তথ্য অভিরূপার থেকে আমরা জানবার চেষ্টা করবো। অভিরূপা, এই চিঠিতে মূলত কোন বিষয়টা উল্লেখ করা হচ্ছে? নিরাপত্তার জায়গাটা আরো কতটা গুরুতর বলে মনে করছেন লালবাজার? দেখো, গত সোমবার অর্থাৎ গত পরশুদিন থেকে শুরু হয়েছে একটি সমস্যা, যেখানে বিএলওদের একটি টিম তারা মিছিল করে আসে কলেজ স্ট্রিট থেকে একেবারে সরাসরি নির্বাচন কমিশনের যে অফিস, মুখ্য নির্বাচনী আধিকারিক বিভাগের যে অফিস, সেই অফিসে তারা আসেন এবং তাদের ধর্ণা করার কথা ছিল অন্য জায়গায়। তারা একেবারে ভিতরে প্রবেশ করে গিয়েছিলেন এবং একেবারে সিও দফতরের যে মূল যে দফতর অর্থাৎ যেখানে সিও বসেন, ঠিক তার বাইরে তারা ধর্ণায় বসে যান এবং তারা প্রথমে কথা বলতে গিয়েছিলেন। 13 থেকে 14 জনের সেই টিম যখন কথা বলতে অকৃতকার্য হয়, অর্থাৎ কমিশনের যেহেতু সময় নিয়ে যাওয়া হয়নি, সে কারণে মুখ্য নির্বাচনী আধিকারিক অন্য কাজে ব্যস্ত থাকার জন্য তিনি যখন কথা বলতে পারেননি, সেই সময় বাদ বিবাদের জেরেই তারা ধর্ণায় বসে যান এবং সেই ধর্ণার জেরেই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় নির্বাচন কমিশনের অফিসের মধ্যে। যেখানে 144 ধারা জারি করা রয়েছে, সেরকম অফিসে একাধিক মানুষজন প্রতিবাদ করতে থাকেন, বিক্ষোভ দেখাতে থাকেন, যেটাকে ঘিরে দেখা যায় যে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। আর সেই কারণে একটু বিরত করছি, সঙ্গে থাকো। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ দা, এই মুহূর্তে সিও দপ্তর খুব চিন্তিত, কারণ যেভাবে বিএলওরা ধর্ণায় বসেছিলেন সিও দপ্তরের বাইরে, তাতে নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন ইতিমধ্যে সিও দপ্তর তুলেছেন এবং এরই প্রেক্ষিতে রিপোর্ট তলব করা হয়েছে লালবাজারের কাছে। কিভাবে দেখছেন পরিস্থিতি? জয়প্রকাশ দা, এরা তো একান্তভাবে নির্বাচন কমিশনের কর্মী হিসেবে কাজ করছে, এখন পার্মানেন্ট কর্মী নয়, কিন্তু নির্বাচন কমিশন তো তাদের ওপর দাবড়াচ্ছেন, ভয় দেখাচ্ছেন, কাজ করতে হবে, কৃতদাসের মতন খাটাচ্ছেন। আর যখন তারা তাদের অসুবিধার কথা বলতে যাচ্ছে, তখন কথা শুনবো না। তারা কেন ধর্ণা দিচ্ছে? পুলিশকে জানাবো। এই বিমাতৃসুলভ ব্যবহার নির্বাচন কমিশন করছে নিজেদের কর্মীদের সঙ্গে। তাহলে ভেবে দেখুন, আজকে এদের দায়িত্ব তো নির্বাচন কমিশনকে নিতে হবে। তাদের অভাব অভিযোগ নির্বাচন কমিশনকে শুনতে হবে। সেক্ষেত্রে আমি পালিয়ে যাব, পুলিশ দিয়ে ঘিরে দেব, কথা শুনবো না, দরকার হলে অ্যারেস্ট করে নেব, এই কি নির্বাচন কমিশনের সাজে? গণতন্ত্র রক্ষার জন্য তারা নিরপেক্ষ হয়ে কাজ করুক, এটাই আমরা চাই। ঠিক। তবে এই যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়টা এবার সিইও দপ্তরের থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে তারা উদ্বিগ্ন রয়েছেন, এই নিরাপত্তাটাকে আপনারা কিভাবে সুনিশ্চিত পথে নিয়ে যাবেন বা দেখছেন, কি মনে হয়? বেশ, জয়প্রকাশ দা ছিলেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ দাকে ধন্যবাদ জানাই। এখন এই নিরাপত্তার এই সব থেকে বড় প্রশ্নের জায়গা, মানে নিরাপত্তার জায়গা বলতে বিএলওরা যারা ধর্ণায় বসেছিলেন এবং তারপর সেখানে পরিস্থিতি যত রাত গিয়েছে তত জোরালো হয়েছিল। ফলত সেই জায়গা আমরা দেখেছি সজল দ্বারা তারা নিজেরাই গিয়েছিলেন। বেশ, সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা সজল ঘোষকে স্বাগত জানাই। সজল দা, 48 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলা হয়েছে সিইও দপ্তরের তরফ থেকে, নিরাপত্তা সুনিশ্চিত করতে বলা হয়েছে কলকাতা পুলিশকে। কিভাবে দেখছেন ছবিটা? নিরাপত্তা সুনিশ্চিত করার বদলে যাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল, তারা ওই যারা বেআইনি ভাবে অনুপ্রবেশ করেছিল তাদের অনুপ্রবেশ সুনিশ্চিত করেছে। এই পুলিশ তাদের অনুপ্রবেশ সুনিশ্চিত করেছে যাতে তারা সহজে ভেতরে ঢুকতে পারে এবং বাইরে থেকে যাতে তাদের কেউ বার করে দিতে না পারে, সেই জন্য তারা বাইরে থেকে পাহারা দিয়েছে। আমরা সেদিন রাত্রে গেছিলাম। যদি এই ধরনের যারা বহিরাগত, যারা বিএলও নয় এবং যারা বিএলও বলে বা বিএলও হলেও যারা বসে আছেন, আমরা প্রতিবাদ জানাতাম যে রাতে তারা বেরিয়ে আছেন, তখন পুলিশ আমাদের আটকেছে। অথচ পুলিশ ওদের নিরাপত্তা দিয়ে বসিয়ে রেখেছে। প্রথম কথা হচ্ছে একটা 144 জোন এবং খুব হাই প্রোফাইল জায়গা, পাশেই রাজভবন, পাশে রিজার্ভ ব্যাংক, এ পাশে হেড অফিস পুলিশের, পুরনো আপনার রাইটার্স বিল্ডিং। সেরকম একটা 144 জোনে এত বড় একটা মিছিলেতে ঢুকে গেল কি করে? তার দায়িত্ব তো পুলিশকে নিতে হবে।
কিন্তু সজলদা, সেদিন ধর্নার দিন সিইও কে আপনারা যেভাবে বার করে এনেছেন, মানে আপনাদের নেতৃত্বদের থেকে খবর পাওয়ার পর আপনি সেদিনকে বলছিলেন এই বক্তব্য, আমি বলছি এটা তো পুলিশের দায়িত্ব ছিল বার করে আনার, তাই নয় কি? শেষ করি, আমি যেটা বলতে চাইছিলাম, বাংলার মানুষ যদি দেখে যে যেখানে নির্বাচন কমিশন নিজেই নিরাপদ নয়, যেখানে নির্বাচন কমিশনার নিরাপদ নয়, আপনি শত আশ্বস্ত করলেও যে আমরা নির্বাচনকে সবাদ এবং শান্তিপূর্ণ করব, আপনার বাড়ির লোকও তো মেনে নেবে না। তাই ওই দিনই উচিত ছিল সেন্ট্রাল ফোর্সকে ডাকিয়ে, নির্বাচন কমিশন এক ফোন করলে সেন্ট্রাল ফোর্স 8 ঘন্টার মধ্যে পৌঁছে যেত, সেদিনই উচিত ছিল সেন্ট্রাল ফোর্সকে আনিয়ে যারা ভেতরে অনধিকার প্রবেশ করেছে তাদের পিটিয়ে বার করে দেওয়া। নির্বাচন কমিশনকে কোথাও কোথাও কঠোর হতে হবে। যে বার্তাটা মানুষের কাছে যাচ্ছে, সেই বার্তাটা হচ্ছে যে নির্বাচন কমিশনের ঘরে ঢুকিয়ে দিল মমতাদি। এটা বড় ভয়ঙ্কর। ঠিক আছে সজলদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ, তার প্রতিক্রিয়া এই মুহূর্তে আপনাদেরকে শোনাচ্ছিলাম যে শহরে এসআইআর প্রক্রিয়াকরণ চলার মধ্যেই যদি সেই দপ্তরটাই সুরক্ষিত না হয় তাহলে পরে তো অবশ্যই বড় প্রশ্নের জায়গা, এবং সেই নিরাপত্তার বিষয়টা নিয়ে বড়সড় গাফিলতি, যে প্রশ্নের জায়গাটা এই মুহূর্তে তুলছেন তারা, এবং 48 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে। খুব স্বাভাবিকভাবেই এই জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের নিরাপত্তাটা আগামীতে সত্যি কতটা জোরদার হবে সেটা তো অবশ্যই দেখবার, অর্থাৎ সিইও দপ্তরের নিরাপত্তা কতটা জোরদার হবে। এখন যে ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পরিস্থিতি বিভিন্ন জায়গায় যাচ্ছে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন। সৌম্যদা, এই মুহূর্তে নিরাপত্তা সব থেকে বড় প্রশ্নের জায়গা সিইও দপ্তরের। 48 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে সিইও দপ্তর নিরাপত্তা জোরদার করা নিয়ে, কিভাবে দেখছেন? দেখুন, একটা সাংবিধানিক সংস্থা ভারতবর্ষে, তারা এসআইআর করছে। আপনারা এসআইআর নিয়ে আপনাদের বা মানুষের বিভিন্ন রকম প্রতিক্রিয়া, এবং রাজনৈতিক দলগুলো বিরোধ করছে, বিরোধিতা দেখাচ্ছে, সেটা গণতান্ত্রিক ব্যবস্থায় সম্ভব। কিন্তু আমরা কোনো স্বাধীন গণতান্ত্রিক সংস্থাকে আক্রমণ করে কেউ করবে, সেটা সাংঘাতিক, এটাকে মেনে নেওয়া যায় না। তারা যদি মনে করে নিরাপত্তার গাফিলতি আছে, রাজ্য সরকারের উচিত অবিলম্বে নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করা। নির্বাচন কমিশন তার পদ্ধতি ত্রুটি নিয়ে আলোচনা বিবাদ হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে অগণতান্ত্রিক ভাবে হিংসার আশ্রয় নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরকে আক্রমণ করতে হবে। সেটা যদি মনে হয় তাহলে নির্বাচন কমিশনকে যথেষ্ট সুরক্ষা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি আমরা। কিন্তু তদুপরি নির্বাচন কমিশন যে কাজকর্ম করছে সেটা অগণতান্ত্রিক, এবং এই ভারতবর্ষে এসআইআর এর নাম করে মানুষের উপরে অবাধ অত্যাচার নামিয়ে এনেছে নির্বাচন কমিশন, তাকে ধিক্কার জানাচ্ছে। মানে সৌম্যদা, আমি বলছি কলকাতা পুলিশ থাকবার সত্ত্বেও মানে বিজেপি যেটা অভিযোগ করছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবার হয়তো নিরাপত্তা দিতে হবে, মানে এটা কি যথোপযুক্ত বলে আপনি মনে করছেন? দেখুন, নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দিতে হবে, বিজেপির নেতাদের ওই মানে একটা একটা করে কথা, এইসব কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। নিরাপত্তা কোন বাহিনী দেবে? বাহিনীর সঙ্গে বাহিনীর তরজা আছে নাকি? আমার তো জানা নেই যে বাহিনীর সাথে ওই বাহিনী, কোন বাহিনী উন্নত। মানে যেহেতু কলকাতা পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, যে প্রশ্নটা তুলছে বিজেপি, তো সেখানে কেন্দ্রীয় বাহিনী হয়তো দরকার আগামী দিনে। নির্বাচন কমিশনকে নিরাপত্তা দেওয়া যদি না দেওয়া যায় বাংলার তরফে, বা বাংলার পুলিশ যদি না দিতে পারে, সেটা রাজ্য সরকারের ব্যর্থতা বলে মনে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সৌম্যদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে টেলিফোন দাঁড়িয়েছিলেন। অভিরূপার কাছে আরো একবার যাবো। অভিরূপা, তুমি যেমনটা জানাচ্ছিলে, আর খুব স্বাভাবিক, মানে এই নিয়ে একটা চর্চার জায়গা ডেফিনেটলি হবে। আজও মুখ্যমন্ত্রী রেড রোড থেকে তার বার্তার মাধ্যমে আরো একটা বিষয় স্পষ্ট করেছেন। আমি সেই বক্তব্য দর্শকদের শোনাবো, তবে তার আগে আরো একবার আসি তোমার কাছে, কি বলা হচ্ছে আর? দেখো, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে সিইও, অ্যাডিশনাল সিইও সহ যে একাধিক আইএএস অফিসাররা রয়েছেন যারা এখানে উচ্চপদস্থ, অর্থাৎ এই কামালবাড়ি বিল্ডিং এর তাদের যে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে, অফিসে, এবং তারা যে পথে বাড়ি যাচ্ছেন বা বাড়ি থেকে অফিসে আসছেন সেই পথটা সুনিশ্চিত করার জন্য, নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সিপিকে বলা হয়েছে। এবং 48 ঘন্টার মধ্যে, সেই গত সোমবার এবং মঙ্গলবার, আমরা জানি সোমবার রাত্রেও ওই টিম ভেতরে ছিল এবং বিএলওদের টিম, এবং পরবর্তীকালে মঙ্গলবার পর্যন্ত সেটা কন্টিনিউ হয়। মঙ্গলবার বিকেলের পর সিও দেখা করেন এবং তারপর সেটা শুরু হয়। কিন্তু এক্ষেত্রে আবার নিরাপত্তা সুনিশ্চিত করতেই সিওকে ওই দিনের ঘটনার কারা কারা ছিল, কারা এই ঘটনা ঘটিয়েছে, আদতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটেছে কিনা
সেই সমস্ত একটা বিষয় অভিরূপা এই চিঠিতে আমরা দেখতে পাচ্ছি, সেখানে ডিমান্ড করা হয়েছে তাদের বাড়ি এবং যাতায়াতের পথেও নিরাপত্তা নিশ্চিত করতে বলছে কমিশন। কতটা প্রাসঙ্গিক বা তাৎপর্য রাখে এটা? অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ হচ্ছে যে পথে তারা বাড়ি যাচ্ছেন, এক একজনের এক এক দিকে বাড়ি, এবং যে পথে তারা বাড়ি যাচ্ছেন অনেক রাতে তারা বাড়ি যান, অনেক সকালে তারা আসেন, যখন আসেন এবং যখন বাড়ি যান তখন, এবং বাড়িতে এই যারা বাড়িতে থাকেন এবং যে আধিকারিক যখন বাড়িতে ঢুকছেন সেই সময় তাদের উপর হামলা হতে পারে বলে মনে করছে কমিশন। এবং সেই কারণেই কমিশন সিওর কাছে 48 ঘন্টা, সিও তাদেরকে সিপিকে জানিয়েছেন যে 48 ঘন্টা সময় দেওয়া হলো লালবাজারকে, এবং লালবাজার জানাতে হবে লালবাজারকে যে কি কারণে ঘটনাটা ঘটেছিল এবং তার পেছনে উদ্দেশ্য তাদের কি ছিল, সেটা জানালেই কমিশনের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্বাচন কমিশনের নিরাপত্তাটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কথা বলাই দাও। ধন্যবাদ অভিরূপা হাজরা সরাসরি ছিলেন, সবিস্তারে জানালেন যে চিঠি দেওয়া হয়েছে সেই নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠিতে যতটা উদ্বিগ্ন দেখিয়েছে কমিশনকে এবং তার 48 ঘন্টার মধ্যে এটার অ্যাকশন টেকেন রিপোর্ট এবং